নিরামিষ দিনে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এইভাবে অল্প একটু ছানা ও একটা আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হিং, আর অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে। এখন হিং ও গোটা জিরেটাকে একটু ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এইভাবে নিরামিষ রান্নায় অল্প একটু ফোড়ন দিয়ে রান্নাটা রেডি করলে খেতেও ভালো লাগে। 1 চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলোকে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকমই সরু করে কেটে রেখেছিলাম। বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতন। খুব ভালো করে আলুর টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলার সঙ্গে আলুর টুকরোগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এইভাবে প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি আলুগুলো ভাজাও হয়ে গেছে, তার সঙ্গে সেদ্ধও হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছানা। এবার ছানাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে ও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়, এতে খেতে ভালো লাগবে। 1 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে আলুর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন অল্প একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তবে ধনেপাতাটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত কিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।